রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দাদের সামনে যখন রব্বুল আলামিনের কথা স্মরণ করা হবে তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে, অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমাদের সবার উপরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয়। কোন ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে সে প্রকৃত মুমিন হতে পারবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সমস্ত প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নাম নিতে কি ভয় আছে কথা বলেন ভয় আছে দুনিয়ার কোন মানুষের নাম নিতে গেলে ভয় থাকতে পারে কিন্তু এক আজিম সত্তা তিনি রব্বুল আলামিনের নাম নিতে আমাদের কোনো ভয় আছে সমস্ত প্রশংসার একমাত্র মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেখেন না দেখেন কে কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহু আকবার আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যেটা পৃথিবীর কেউ দিতে পারেন না যেটা পৃথিবীর কেউ দেখেন না সেটা আমার রব দেখেন যেটা কেউ দিতে পারেন না সেটা আমার রব্বে কারীম দিতে পারেন ওই রব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ ইতিহাস ঐতিহ্য শিক্ষা দীক্ষা যে জেলার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময় ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলাধীন সাজগর আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই 2 দিন ব্যাপী 15তম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব সভাপতি অত্র জামে মসজিদ সহসভাপতি হিসেবে যিনি আছেন হাজী মোহাম্মদ আব্দুল আলিম কেশিয়ার অত্র জামে মসজিদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলি আমিন আল্লাহ তাদের দুজনের হায়াতে ইলমে আমলে আল্লাহ তাআলা বারাকা দান করুন পূর্ণ আমিন এই মাহফিলটি আজকে শেষ রজনী এবং শেষ অধিবেশন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল গতকাল কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ উস্তাজুল আসাতিজা মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ কথা বলেছেন মুফতি ইব্রাহিম খলিল আহমদি হাফিজাহুল্লাহ হযরতগঞ্জ যে কথাগুলো আমাদের সামনে পেশ করেছেন আল্লাহ তাআলা যেন ওই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে পড়ুন আমিন আজকে আমার পরে গুরুত্বপূর্ণ কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব আমাদের যার সাথে হৃদয়ের বন্ধন হযরত মাওলানা আব্দুল্লাহ আল নুমানি সাহেব যারাই কথা বলেছেন যারাই কথা বলবেন নিশ্চয়ই তারা কোরআন থেকে কথা বলবেন ঠিক কিনা আর কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে সামনে বসা মুসলমান ভাইয়েরা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার সম্মানিতা মা এবং বোনেরা এই মাহফিলের আওয়াজ যতটুকু যাচ্ছে যাদের কানে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের আওয়াজ যাচ্ছে যারা শুনছেন
যেই মহান রব্বুল আলামিন পৃথিবীর কোনো রাজনৈতিক মঞ্চ নয়, পৃথিবীর কোনো সমাবেশে নয়, এমন একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। যদিও এটা আল মাসাজগর আল মদিনা মসজিদ মাঠ, কিন্তু বিশ্বনবীর হাদিসের ভাষায় এই মাঠটা এখন মসজিদের মাঠ নয়, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। পড়ুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে যে রব আমাদেরকে একত্রিত করেছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যেই রব আমাদেরকে এখানে একত্রিত করেছেন, যেই রব আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এখানে আপনারা যারা আছেন আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি, আল্লাহ তাআলা আপনাদেরকে বাছাই করেছেন, এজন্য এখানে আসতে পেরেছেন। গত বছর আপনাদের এই মাহফিলে আমি কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? এই মাহফিলে বসে উঠেই বলেছিলাম যে আপনাদের কমিটির কাছে মুর্দার আহ্বান যেন দোকানপাটগুলো কমিয়ে দেওয়া হয়, কসমেটিক্স বিভিন্ন খেলনার আইটেমগুলো যেন কমিয়ে দেওয়া হয়, না হয় শুধুমাত্র খাবারের দোকানগুলো যেন থাকে। আমি আশা করব এবছরও মনে হয় অনেক দোকানপাট হয়ে গিয়েছে, মাহফিলের বাহিরে অনেক মানুষ আপনারা এটাকে খেয়াল করবেন এবং এটাকে আস্তে আস্তে করে আপনারা পরিবর্তন করেন। এই সমাজ তো পরিবর্তনশীল, আর এই সমাজ আপনাদের মাধ্যমেই পরিবর্তন হবে। আজকে এই তাফসীরুল কোরআনের বাগান সাজানো হয়েছে কেন? আপনারা যারা কমিটি আছেন, আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনারা মানুষকে পরিবর্তনের জন্য ডাক দিয়েছেন, আলেমদেরকে নিয়ে আসছেন, তারা যেন এই সমাজ পরিবর্তনের কথা বলে, তারা যেন দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ঠিক কিনা? এজন্যই তো নিয়ে আসা আলেমদেরকে। এজন্য আপনাদের মাধ্যমেই পরিবর্তন করতে হবে। যেই রব আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন, আবারও পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আপনারা যদি কথা না বলেন আমিও তো কথা বলে চুপ করে দিব। শুধুমাত্র যদি ওয়াজ মাহফিল হতো আমি বলতাম এটা ওয়াজ মাহফিল, আমি কিচ্ছা কাহিনী বলে চলে যেতে পারতাম, কিন্তু আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয় সেখানে আপনাদের সাথে আমার কথা হবে। এই মাহফিলে এখন আমি উস্তাদ, আপনারা ছাত্র, হোক বড় হোক ছোট। ফয়জুল্লাহ ফয়সাল ভাই যখন আসবে তখন তিনি উস্তাদ, আপনারা ছাত্র। এই তাফসীরুল কোরআনের সিস্টেমটাই এমন। অতএব আমি যা বলবো আপনারা সেটার উত্তর দিতে হবে। জুরে সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা, আমার যেই গোলামেরা আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিরা নাফরমানি করে, না শুকরিয়া আদায় করে, আমি ওই ব্যক্তিকে কঠিন জাহান্নামে নিপতিত করে দিব। নাউজুবিল্লাহ। আপনি আপনার শরীরের দিকে চিন্তা করেন, আপনার জীবনের দিকে যদি আপনি তাকান, একটা বার আপনি চিন্তা করেন আপনার নিজের জীবনের দিকে। আমরা প্রতিদিন অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। আপনাদের কুমিল্লা সদর হাসপাতালে যদি যান, ওইখানে 1 ঘন্টা অক্সিজেনের দাম 30 থেকে 40 হাজার টাকা। আপনাকে যে রব্বুল আলামিন জন্ম লগ্ন থেকে নিয়ে শুরু করে আজকে 50 বছর 60 বছরের জিন্দেগি আপনি অতিক্রম করেছেন, রব্বুল আলামিন কোনোদিন বলেন নাই আমি যে তোকে অক্সিজেন দিচ্ছি ওইটার কি মাইনে দিচ্ছ কিনা, তুমি আমাকে টাকা দিচ্ছ কিনা। রব্বুল আলামিন আপনাকে বলেন নাই, আপনাকে নিয়ামত স্বরূপ রব্বুল আলামিন এটা দান করেছেন। এত এত নিয়ামত রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। আপনি আপনার নিজের শরীরের দিকে তাকালে এবার একটু তাকান তো, আমাদের 2টি চোখ সামনের দিকে দেওয়া আছে, চোখের নিচে দেওয়া আছে নাক, তারপর হচ্ছে মুখ। আমরা যখন খাবার খাই, খাবার যখন সামনে আনা হয় চোখ দিয়ে দেখি, কারণ খাবারটা কি জিনিস দেখি না, খাবারটা আমরা দেখি খাবারটা কি জিনিস। তারপরে আমাদের নাক আছে, নাক দিয়ে বুঝি এটা কি ঘ্রাণ নাকি গন্ধ, আমরা উপলব্ধি করতে পারি। তারপরে মুখে দেই, দেখি এটা মজা নাকি খারাপ, ভালো লাগে কি লাগে না। রব্বুল আলামিন কত সুন্দর করে এটাকে সেট করে দিয়েছেন।
এবার একটা বার চিন্তা করেন, আপনার এই চোখ দুটো যদি পিছনের দিকে দিত, আপনার সামনে যখন কোনো খাবার আসতো, আপনি হাত দিয়ে খাবার তুলে পিছনের দিকে নিতে হতো যে আপনার খাবারটা ঠিক আছে কিনা। কথা বলেন। কিন্তু রাব্বুল আলামিন সেটা করেন নাই। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন নাই। রব্বুল আলামিন এত সুন্দর করে এত গুছালো ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সারা জীবন যদি রব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে থাকি, তাহলেও রব্বুল আলামিনের শুকরিয়া যে করব এটা শেষ করা যাবে না। রব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা করে দেই, শুধুমাত্র আপনাদের এই সাজগড় এলাকায় কত গাছ আছে চিন্তা করে একটু। ওই গাছগুলো যদি ওই গাছের পাতাগুলো যদি আপনাদের সামনে হাজির করা হয়, আপনারা সাজগড়ের সকল মানুষগুলো এটা লিখে শেষ করতে পারবেন না। কারণ গাছ থেকে তো বারবার পাতা ঝরে যাওয়ার পরে আবার পাতা গজিয়ে যায়, নতুন করে আবার পাতা সৃষ্টি হয়ে যায়, জন্ম হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, শুধুমাত্র সাজগড়ের গাছের পাতাগুলো না, শুধুমাত্র বাংলাদেশের গাছের পাতাগুলো না, আমি রব্বুল আলামিন যদি সারা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা করে দেই, আর যে সাগর আছে সাগরের জলগুলোকে যদি কালি করে দেই, আর তোমাদেরকে বলতে থাকি সাগরের জল নামক কালি দ্বারা, গাছের পাতা নামক খাতা দ্বারা তোমরা রব্বুল আলামিনের নিয়ামত লিখতে থাকো, রব্বুল আলামিন বললেন সাগরের জলগুলো শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, তারপরেও রব্বুল আলামিনের নিয়ামত লিখে কখনো শেষ করা যাবে না। পড়ুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, রব্বুল আলামিন কত নিয়ামত আমাদের জন্য দান করে দিলেন। প্রত্যেক জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে দিলেন। নিয়ামতের কথা শেষ করে আমরা অন্য আলোচনার দিকে যাব। এবার আপনার কাছে আমার বিনয়ের প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা প্রশ্নের উত্তর দিবেন। যেই ব্যক্তি কোনো একটা অফিসে 8 ঘন্টা প্রতিদিন ডিউটি করবে, তার বস তাকে এই অনুমতি দিল এবং সে এই অনুমতি অনুযায়ী কাজ করে, সকাল 10টায় এসে অফিসে যায়, আবার বিকাল 4টা অফিস থেকে ব্যাক করে। কোনোদিন যদি কোনোদিন একদিন অফিস মিস করে, তার বসের সামনে তার জবাবদিহি করতে হয় না? এবার আপনার কাছে আমার প্রশ্ন, যেই রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন, যেই রব্বুল আলামিন আপনাকে খাওয়াচ্ছে, যেই রব্বুল আলামিন আপনাকে পড়াচ্ছে, আর রব্বুল আলামিন বলছেন, ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আপনারা এবার চিন্তা করেন, নিজের জীবনের সাথে আপনি রবের কতটুকু গোলামি আদায় করতেছেন। আপনার অফিস যদি 1 দিন মিস হয়, 2 দিন মিস হয়, 3 দিন মিস হয়, 4 দিন, 1 সপ্তাহ মিস হয়, আপনাকে পরের দিনের অফিসে রাখবে না, বলবেন চলে যান, আপনার মতো কর্মচারী আমার দরকার নাই। কিন্তু আমার প্রিয় রব্বুল আলামিন, আমার রব আমাকে ঠেলে দেন নাই, আমার রব আমাকে দূরে ঠেলে দেন নাই। আমি ফজর মিস করলাম, আমি জোহর মিস করলাম, আমি আসর মিস করলাম, আমি মাগরিব মিস করলাম, আমি আশা মিস করলাম, একটা বারের জন্য তো রব আমাকে খাবার থেকে বিচ্ছিন্ন করেন নাই। ও প্রিয় সাজগড়বাসী, ও প্রিয় কুমিল্লাবাসী, নিজের জীবনের দিকে একটু তাকান। যেই রব আপনাকে এত নিয়ামত দান করছেন, যেই রব আপনাকে খাওয়াচ্ছেন, যেই রব আপনাকে পড়াচ্ছেন, আপনি কিভাবে ওই রবের না শুকরিয়া আদায় করবেন? কিভাবে রবের গোলামি আপনি করেন না? আপনার ভিতরে কি একটু চিন্তা হয় না, আজকে যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার পৃথিবীর সব কিছু চলে যাবে, আমি থাকবো না। আমি যদি আজকে চোখ বন্ধ করে দেই, আমাকে দালান কোঠা দিয়ে দিবে না, আমাকে টাকা পয়সা দিয়ে দিবে না, আমাকে আমার বাড়ি ঘর দিয়ে দিবে না, টাইলস করা বাড়ি, বিল্ডিং করা বাড়ি আমাকে দিয়ে দিবে না। কাফনের মধ্যে
ওই ফকির ব্যক্তিকে যেমন করে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে কবরের মধ্যে দিয়ে আসে, আপনি যত বড় ধনাঢ্য ব্যক্তি হন না কেন আপনাকেও সেম ভাবে দিয়ে আসবে। তাহলে কি নিয়ে আপনি এত বড়াই করছেন, কি নিয়ে আপনি এত অহংকার করছেন? রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করবে, আমি শুকরিয়া আদায় করার পরে আমি রব্বুল আলামিন তাদের নেয়ামতটুকু বাড়ায় দিব। পড়ুন সুবহানাল্লাহ। আজকে তাফসিরুল কোরআন মাহফিল, আমাকে এখানে পরিচয় করে দেওয়া হচ্ছে আমি এই এলাকার সন্তান। হ্যাঁ, একদিক দিয়ে এই এলাকার সন্তান আছি, আরেক দিক দিয়ে অন্যদিকেও রয়ে গেছি। আমার বাবার জন্মস্থান এখানে, এর মানে আমার দাদার বাড়ি। তো বাবার সম্পর্কের দিক দিয়ে তো জায়গার নাম হয়, ঠিক আছে? তো আমার বাবার জন্মস্থান এখানে, আমার জন্মস্থান সিলেটের সুনামগঞ্জে। সিলেটের সুনামগঞ্জে যদিও জন্মস্থান, আমি থাকি ঢাকায়। তো তিন পরিচয় বহন করতে হয়, কুমিল্লার, সুনামগঞ্জের, আবার ঢাকার। তো আপনারা একটু দোয়া করবেন আমার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব, কারো যদি কোনো শরীরে লাগে আমার কিছু করার নাই। মুমিন কারা এবং মুনাফিক কারা? আজকের আলোচনার বিষয় কি? মুমিন কারা এবং মুনাফিক কারা। মুমিন ঈমান যে আনয়ন করে, ঈমান আনয়ন করলেই মুমিন হওয়া যায় না। ঈমান আনয়ন করলে কি হওয়া যায় না? মুমিন হওয়া যায় না। একজন ব্যক্তি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি তিনি জুম্মার নামাজ, মনে করেন জোহরের নামাজ, সে তার সন্নিকট অবস্থায় পৌঁছে গিয়েছে, সে জোহরের সালাত আদায় করে নাই। ফজরের পরে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে আর যদি দুপুরে সে জোহরের নামাজ আদায় না করে তারপরে যদি মৃত্যুবরণ করে, জোহরের নামাজের পরপর মনে করেন মৃত্যুবরণ করছে, কিন্তু সে জোহরের সালাত আদায় করে নাই, ওই ব্যক্তির ইসলাম গ্রহণ করার কারণে যেমন নিষ্পাপ ছিল, মাসুম ছিল। কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে নিষ্পাপ হয়ে যায়, সে মাসুম হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। কিন্তু সে যদি জোহরের সালাত আদায় না করে কবরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে জোহরের সালাত আদায় না করার জন্য শাস্তি ভোগ করে তারপরে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। তাহলে জান্নাত কি এত সহজ? ঈমান কি এত সহজ? ঈমানকে টিকিয়ে রাখতে হবে। আবার পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি ফজরের পরে ইসলাম গ্রহণ করেছে, জোহরের সালাতের সময় হয়েছে, জোহরের সালাত পড়ার পরে তার মৃত্যু হলো, সে বিনা হিসেবে জান্নাতি। কারণ সে তো এর মাঝে কোনো পাপ কাজ করে নাই, সে জোহরের সালাতও আদায় করেছে। আল্লাহ তাআলা তাকে কোথায় দিবেন? জান্নাতে। এজন্য ঈমানদার যারা, মুমিন মুত্তাকি যারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের পরিচয় দিয়ে দিয়েছেন এবং তাদেরকে বলেছেন তারা কারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিন কারা এবং মুনাফিক কারা রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন যে মুমিনের পরিচয় কি আর মুনাফিকের পরিচয় কি। 10টা পয়েন্টের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করব। মুমিন যেই ব্যক্তি, সেই ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করবে। দুনিয়ার কোনো মানুষকে মুমিন ব্যক্তি ভয় পেতে পারে না। 1 নাম্বার মুমিনের পরিচয়, তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান রাখবে। মুমিনের 1 নাম্বার পরিচয়, মুমিন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান রাখবে। আল্লাহ এক আযীম সত্তা যে আছেন, ওই আযীম সত্তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, অন্তরেও ঈমান রাখবে, মুখেও তা স্বীকৃতি দিবে, তার নাম হচ্ছে ঈমান। রাসূলের প্রতিও দৃঢ় ঈমান রাখবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যে আছেন, ওই শেষ নবী, এটা সে অন্তরে বিশ্বাস করবে এবং মুখে তা স্বীকৃতি দিবে। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সূরা হুজরাতে রব্বুল আলামিন বলে দিচ্ছেন, তারাই তো মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে কোনো প্রকার সন্দেহ পোষণ করে না। রব্বে কারীম যে একজন আছেন, রব যে একজন আছেন আল্লাহ, ওই আল্লাহকে আপনি বিশ্বাস করতে হবে। আপনার কিছু সেজদা যদি মসজিদে পড়ে, আবার কিছু সেজদা যদি মাজারে পড়ে, আপনার ঈমান নাই। আপনি ওইখানে আল্লাহকে রব বলে স্বীকার করলেন,
আর মাজারে গিয়ে ওই পীরের পায়ে সেজদা করলেন। রব্বুল আলামিন বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এবার আপনি যে মসজিদেও গিয়ে আল্লাহর সামনে সিজদা করলেন, আবার মাজারেও গিয়ে একটা সিজদা দিয়ে আসলেন, পীরের কাছে আপনার ঈমান কি আছে? রব্বুল আলামিন বললেন ও আমার প্রিয় বান্দারা, পৃথিবীতে তোমরা সগীরা গুনাহ করো, আমি সগীরা গুনাহগুলো মাফ করে দেই। কবিরা গুনাহ যখন হয় মনের অজান্তে তো হয় না, কবিরা গুনাহ যদি হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধারণায় পড়ে যদি কবিরা গুনাহ হয়ে যায়, রব্বুল আলামিন বললেন তওবা করে যদি ফিরে আসো আমি তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু একটা গুনাহ কখনোই মাফ করব না, শিরকের গুনাহ আমি কখনো মাফ করি না। কারণ আমি রবের সাথে যে ব্যক্তি অন্য কাউকে সাব্যস্ত করে আমি তা বরদাস্ত করতে পারি না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ যে একজন আছেন সেটাই মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আপনি আল্লাহকেও বিশ্বাস করলেন, আল্লাহর কাছে পায়ের কাছে গিয়ে সিজদা দিলেন, আল্লাহর কুদরতি পায়ে আপনি সিজদা দিলেন। আবার যখন আপনি মাজারে গিয়ে একটা সিজদা দিবেন আপনার ঈমান তো আর থাকে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে পারবা না। 2 নাম্বার, রাসূলের প্রতি দৃঢ় ঈমান আনতে হবে। আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, এটা যে মানবে না সে কাফের বলে সাব্যস্ত হয়ে যাবে। আমার নবী কি নবী? শেষ নবী। বিশ্ব নবী বলেন না খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শেষ নবী মানবে না তারা কাফের বলে সাব্যস্ত হয়ে যাবে। বিশ্ব নবীর জামানায় এক ব্যক্তির নাম হচ্ছে মুসাইলামা। বিশ্ব নবীর কাছে এসে বলে ও মুহাম্মদ আন-নাবুওয়াতু নিসফুল লি ওয়া নিসফুল লাক। রাসূলের কাছে এসে বলে ও মুহাম্মদ আন-নাবুওয়াতু নিসফুল লি ওয়া নিসফুল লাক, মুহাম্মদ অর্ধেক নবুয়তি আমার আর অর্ধেক নবুয়তি তোমার। কার কাছে এসে বলে? রাসূলের কাছে এসে বলতেছে মুসাইলামা। কি বলতেছে? ও মুহাম্মদ আন-নাবুওয়াতু নিসফুল লি ওয়া নিসফুল লাক, অর্ধেক নবুয়তি আমার আর অর্ধেক নবুয়তি তোমার। বিশ্বনবী ডাক দিয়ে বলে ও মুসাইলামা, তোরে তো আমি এতদিন জানতাম তুই শুধু মুসাইলামা, তুই শুধু মুসাইলামা না, মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড মিথ্যাবাদী মুসাইলামা। এবার সে তো নবুয়তের দাবিদার করে, কারণ নবীর অর্ধেক নবুয়ত আর তার অর্ধেক নবুয়ত। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লুনা পানিতে, লবণাক্ত পানিতে যদি ফু দিতেন সেটা মিঠা পানিতে পরিণত হয়ে যেত। পড়ুন সুবহানাল্লাহ। এখন এই কাহিনী দেখা মুসাইলামাতুল কাজ্জাব তার এলাকায় গিয়ে কোন মিঠা পানিতে যদি ফু দেয় এটা লবণাক্ত পানি হয়ে যায়। মানুষ তো আগে পানি খাইতে পারতো, এখন তার পানি খাইতে পারে না। বিশ্বনবীর সাথে বেয়াদবির ফল দেখছেন? বিশ্বনবী কোন গাছের দিকে তাকালে ফল বেড়ে যেত, আর যদি মুসাইলামা কোন গাছের দিকে তাকাতো ওই গাছে আর ফল ধরতো না। এখন দেখতো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে তাড়াতাড়ি চুল গজিয়ে যেত। এখন মুসাইলামা তো এই অবস্থা দেখে মুহাম্মদ যদি মাথায় হাত বুলাইয়া দেয় তাহলে যদি চুল বেশি গজায় আমিও একটু গিয়ে মাথায় হাত বুলিয়ে দেই। মুসাইলামাতুল কাজ্জাব যদি কোনো বাচ্চার মাথায় হাত দিত ওই বাচ্চার চুল গজাবে থাক দূরের কথা, সারা জীবন ওই বাচ্চারা টাকলা থাকতো। তাহলে বিশ্বনবীর সাথে বেয়াদবির ফল ভালো নাকি খারাপ? বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানী নামে তারা নিজেদেরকে বলে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে শেষ নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে পুরো ঢাকা শহরে খতমে নবুয়তের উদ্যোগে
কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন হয়েছে। আমি ওইখান থেকে সকাল প্রোগ্রাম শেষ করে তারপরে কুমিল্লা এসেছি। এটা তো আমাদের একার দাবি না। আমরা যারা আমাদের হৃদয়ে ঈমান পোষণ করি, আমরা মুসলমান, আমার নবীর পরে কোনো নবী নাই এই কথা যদি কেউ বিশ্বাস, আমার নবীর পরে কোনো নবী নাই এই কথা যদি বিশ্বাস করে সে ঈমান আছে। আর যদি বলে নবীর পরে কোনো নবী আছে, তার ঈমান কোনোভাবেই থাকতে পারে না। আমার নবী আমার কাছে প্রাণ। তুমি আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার মাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার ভাইকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার আত্মীয় স্বজন সবাইকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যদি আমার নবীকে গালি দাও, আমার নবীকে যদি তোমরা গালি দাও, আমাদের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু করবো না, আমি তোমাকে ছাড় দিব। আমার মাকে গালি দাও, আমি তোমাকে ছাড় দিব। আমার ভাইকে গালি দাও, আমি ছাড় দিব। আমার আত্মীয় স্বজনকে গালি দাও, আমি ছাড় দিব। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমরা ছাড় দিব না। এটা আমাদের ঈমানের দাবি। রব্বুল আলামিন বললেন, মুমিন যারা হবে তাদের প্রথম পরিচয় হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান আনতে হবে। এই কথার সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য দিতে হবে এক আল্লাহ আজিম সত্তা যিনি আছেন তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তারপরে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, যিনি সর্বশেষ নবী। এই কথার বিশ্বাস করতে হবে। আর এই কথার যিনি বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। এরপরে বিশ্বনবী নিজেই বলছেন হাদিসের মধ্যে, যাকা তু'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, যে ঈমানের স্বাদ পেল, আল্লাহকে রব বলে ঘোষণা দিল, ইসলামকে দিন হিসেবে ঘোষণা দিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে যিনি ঘোষণা দিলেন, সেই প্রকৃত ঈমানের স্বাদ পাবেন। আর যদি এটা না করতে পারেন, আপনারা ঈমানের স্বাদ পেতে পারবেন না। ইসলাম যে আমরা দিন পেয়েছি, ইসলামকে যে আমরা ধর্ম হিসেবে পেয়েছি, এটাকে স্বীকৃতি দিতে হবে। এটা ঈমানের পরিচয়। আল্লাহকে যে রব বলে পেয়েছি, রাসূলকে যে শেষ নবী বলে আমরা পেয়েছি, এটা সাক্ষ্য দিতে হবে। আপনারা জানেন, একজন নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। যখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিয়ে এত প্রশংসা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এত ভাগ্যবান, এই কথা শুনে আল্লাহর কাছে একজন নবী তিনি ফরিয়াদ করেন, আল্লাহ তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার দোয়া কবুল করো। কবুল করেন নাই? এই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী না, নবীর উম্মত। যারা খ্রিস্টান ওরা মনে করে, যারা ইহুদি খ্রিস্টান ওরা মনে করে ঈসা শেষ নবী, কারণ ও নবীর পরে আবার পৃথিবীতে আসবে। কিন্তু তিনি নবী হয়ে আসবেন না, তিনি কি হয়ে আসবেন? আমাদের মতো উম্মত হয়ে হযরত ঈসা রূহুল্লাহ তিনি এই পৃথিবীতে আগমন করবেন। রব্বুল আলামিন বললেন, দুই নাম্বার যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিচয় দিচ্ছেন। দুই নাম্বার মুমিনের পরিচয় হচ্ছে, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হবে, মুমিনদের অন্তরটা কেঁপে উঠবে। পড়ুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দাদের সামনে যখন রব্বুল আলামিনের কথা স্মরণ করা হবে, তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে, অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমাদের সবার উপরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয়। কোন ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা এটাই দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে।
আপনি যখন মসজিদে গিয়ে সিজদা দিলেন তখন আল্লাহকে ভয় করলেন, আর বাহিরে এসে যখন ঘুষ খাইলেন তখন আল্লাহকে ভয় করলেন না, এটা আপনার তাকওয়ার পরিচয় হতে পারে না। মসজিদে যেভাবে আল্লাহকে ভয় করা হবে, বাহিরেও আল্লাহকে ভয় করতে হবে। এক লোক কত 1-2 বছর আগে মনে হয়, আমি ঠিক রাজশাহীর দিকে মাহফিলে যেতেছিলাম, আমি নাটোরের দিকে মনে হয় চা খেতে নামলাম। এখন এক লোক বলতেছে, আমি মসজিদে নামাজ পড়ি আর বাহিরে গুনাহ করি, কোনো সমস্যা নাই। তা লোকজন বলতেছে, কি ব্যাপার, আপনি সমস্যা নাই কেন? আপনি নামাজ পড়েন আবার বাহিরে গিয়ে উল্টাপাল্টা কাজ করেন, সমস্যা নাই কেন? তুমি সুন্দর করে জবাব দিচ্ছে, ভাই মসজিদে গিয়ে আমি নামাজ পড়ি আর বাহিরে আসে যাই করি, ওইখানে করি সওয়াব, এখানে করি গুনাহ। সওয়াবে আর গুনাহে কাটাকাটি, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন ভণ্ডর অবস্থা। ও বলে কি যে মসজিদে নামাজ পড়ি আর বাহিরে সুদের কারবার করি, ঘুষের কারবার করি, যাই করি, নামাজ তো পড়ি। তো নামাজ হচ্ছে সওয়াব আর এই বাহিরের কাজ হচ্ছে গুনাহ। সওয়াবে আর গুনাহে কাটাকাটি, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে। কত বড় বেকুব চিন্তা করেন। আল্লাহ তাআলাকে সব সময় ভয় করতে হবে। মুমিন বান্দার পরিচয় হবে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠবে যে রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি পৃথিবীর যেখানে যাই না কেন রব আমাকে দেখছেন, রব আমাকে সারাক্ষণ পর্যবেক্ষণের মধ্যে রাখছেন। আমি রবের অস্বীকার করি কিভাবে আর রবের নাফরমানি করি কিভাবে? কারণ আমি তো আল্লাহর গোলাম এবং আল্লাহ আমাকে 24 ঘন্টা আমাকে পর্যবেক্ষণ করছেন। পানির নিচে যদি কোনো ব্যক্তি যায় আমরা তাকে দেখতে পাই না, কোন যন্ত্রের সাহায্যে হলে দেখতে পারি, কিন্তু পৃথিবীর মানুষ যত পানির নিচে গভীর যাক না কেন রব্বুল আলামিন তাকে দেখেন। এটা আপনার অন্তরে সেট করে নিতে হবে। রব্বুল আলামিন বললেন, ভয়টা কি? আপনি যখন কোনো খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হতে যাবেন, ঠিক ওই সময় যখন মনে হবে রব আমাকে দেখছেন, আপনি সাথে সাথে ওই গুনাহ থেকে যখন বিরত হয়ে পড়বেন, ওটাই হচ্ছে রব্বুল আলামিনের ভয়। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ আমাকে দেখছেন, এটাকে নিজের ভিতরে সেট করে নিতে হবে। আমি গুনাহ করতেছি কি করে, আমি গুনাহ করি কি করে, আল্লাহ তো আমাকে দেখছেন, এটা আপনার অন্তরে সেট করে নিতে হবে। প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ আমার জীবনের সবকিছু পর্যবেক্ষণ করছেন, আমি গুনাহ করতে পারি না। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা দিচ্ছেন। বিশ্বনবী বলেন, আলা ওয়া ইন্নাল জাসাদ মুদগা, দেহ এমন একটি মাংসপিণ্ড আছে দেহের মাঝে এমন একটা মাংসপিণ্ড আছে যেটা ভালো থাকলে দেহ ভালো থাকে, আমাদের সবকিছু ভালো থাকে। যেটা খারাপ থাকলে সবকিছু খারাপ থাকে, সেটাই হচ্ছে অন্তর। আপনাদের অন্তরে যদি কষ্ট থাকে, হতাশা থাকে, দেখবেন দামি খাটে, দামি জাজিমে ঘুমায় আপনাদের শান্তি লাগবে না। আপনার শান্তির উপকরণ আছে কিন্তু শান্তি তো নাই ভিতরে। সাধারণ একজন মানুষকে যদি আপনি একটা সুন্দর বিছানা দিয়ে দেন, খাট দিয়ে দেন, আর যদি আপনি একটা জাজিম দিয়ে দেন, চমৎকার একটা ঘর সাজিয়ে দেন, ওই ব্যক্তিটা শুয়ে ঘুমাতে পারবে। ঘুমও আল্লাহর নেয়ামত। ঘুম যদি আল্লাহ না দেন, আপনি সারা দিন যদি জাজিমে ঘুমান, যত ভালো বিছানায় ঘুমান, ঘুম কি আসবে? আপনি উপকরণ রেডি করতে পারবেন, আপনার কাছে সকল প্রকার উপকরণ আছে, কিন্তু উপকরণের পরে আপনার যেটা দরকার আপনার সেটা আপনি নিজে পাবেন না, কারণ এটা রব্বুল আলামিনের নিয়ামত। রব যদি আপনাকে না দেন, আপনি কখনোই পাবেন না। রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য কি হবে? মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হবে, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পড়বে তখন তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা তো ওই বান্দা যার সামনে আল্লাহ তাআলার কথা বললে তাদের অন্তর কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন রব্বুল আলামিনের নিদর্শনাগুলি পাঠ করা হয় তখন তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুমিনদের সামনে আল্লাহ তাআলার কথা শুনলে ঈমান বৃদ্ধি পায়, আর মুনাফিকদের সামনে যখন পড়া হয় মুনাফিকদের নাফরমানি বেড়ে যায়। আর এমনও অনেক ব্যক্তি আছে কাফের মুশরিক বেঈমানদের সামনেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন পড়া হয় কোরআনের কারণে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে জাগ্রত করে দেন। কারণ এই কোরআন তো শুধুমাত্র মুসলমানদের জন্য না, এই কোরআন শুধুমাত্র বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য না, গোটা মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন। মুসলমানদের জন্য শুধু কোরআন না, কোরআন সমস্ত পৃথিবী গোটা মানব জাতির জন্য এই কোরআন। এই কোরআন শুনলে তাদের অন্তরে ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে জাগ্রত করে দেন। বিশ্বনবীর জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, হাদিস থেকে এটা শোনাচ্ছি আপনাদেরকে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তিনিও এক সময় কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বেঈমান ছিলেন। বিশ্বনবী যখন মক্কায় তিনি কালিমার দাওয়াত দেন, আস্তে আস্তে করে মানুষরা দ্বীনের দিকে চলে আসতে আরম্ভ করলো। ওই মানুষগুলাকে বাধা দিল মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা। কি ব্যাপার, তোমরা কোন ধর্মের দিকে যাচ্ছ? যেই ধর্ম বাপ দাদা দিয়ে গিয়েছে ওই ধর্ম পালন ছাড়া তোমরা অন্য কোন ধর্মে কেন দীক্ষিত হচ্ছ? নির্যাতনের উপর নির্যাতন আরম্ভ করল। হযরতে বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি নির্যাতন, কি নিপীড়ন তারা চালাতে লাগলো। হযরতে বেলাল তো এক সময় দাস ছিল, হাবশী গোলাম ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে তাকে শুয়ে দেওয়া হতে তার পিঠের চামড়াগুলো উঠে যেত। শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্টের পর কষ্ট, নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কেমন উত্তপ্ত আগুন জানেন নাকি? যেই আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি যেত ওই পাখিটা আর বেঁচে থাকতে পারতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন একটা উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে সেই আগুন আগুন ছিল না, ওটা জান্নাতের একটা টুকরো হয়ে গিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার কাফের কুরাইশ বেঈমানরা যখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, বিশ্বনবী এবার দোয়া করলেন তাহাজ্জুদের সময়, ওগো আল্লাহ, হয় ওমর ইবনুল খাত্তাবকে অথবা আবু জাহেলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। দোয়া এমন একটা জিনিস, ও সাজগরের প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দোয়া এমন এক জিনিস যেই দোয়া মিসাইলের মতো কাজ করে। আপনারা দেখেছেন কিনা জানি না, মিসাইল যখন মারে সেটা লক্ষ্য বস্তুকে স্থির করে ওইখানেই পড়ে যায়। কোন মানুষ যদি দোয়ার মতো দোয়া করতে পারে রাব্বুল আলামিনের কাছে এটা পৌঁছে যায়, রব তাকে ওই সমস্যা থেকে সমাধান করে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া যখন বিশ্বনবী করলেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটা ধাক্কা দিয়ে দিলেন। ধাক্কাটা কিভাবে দিলেন? তিনি প্রথম ধাক্কা খেলেন, আরেকদিন বিশ্বনবী সূরা হাক্কা তেলাওয়াত করেছিলেন নামাজের মধ্যে। বিশ্বনবী এত চমৎকার ভাবে সুললিত কণ্ঠে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন। আমাদের কোরআনের আয়াতের মতো না, বিশ্বনবীর কোরআনের কণ্ঠ তো সেটা আমরা তো শুনি নাই। যেদিন জান্নাতে যাব সেদিন বিশ্বনবীর সুললিত কণ্ঠে কোরআন শুনতে পারবো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি হাক্কা থেকে তেলাওয়াত করছিলেন। উমরে ফারুক যখন পাশ দিয়ে যাচ্ছিলেন,
বিশ্বনবীর এত গুছালু তেলাওয়াত, সুন্দর এই কোরআনের আয়াতগুলো শুনতে আরম্ভ করলেন। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় তিনি কবিতা পড়তে আরম্ভ করলেন। ইন দা মিন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, বিশ্বনবী পড়ছিলেন, এটা কোনো কবির বানানো কবিতা নয়, পড়ুন সুবহানাল্লাহ। উমরে ফারুক হন্তমম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, মুহাম্মদ কি করে জানলো আমি যে বললাম যে এটা কবিতা? মুহাম্মদ কি গণক হয়ে গিয়েছে নাকি? ইন দা মিন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, বিশ্বনবী বললেন এটা কোনো গণকের বানানো কোনো গণনায়, পয়সুরুন সুবহানাল্লাহ। এটা কোনো গণকের বানানো গণনা নয়, এটা কোনো কবির বানানো কবিতা নয়। খুব অল্প সংখ্যক মানুষই এটা থেকে জ্ঞান অর্জন করে। বিশ্বনবীর ওই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ওমরে ফারুককে দ্বিতীয় ধাক্কা দিলেন। প্রথম ধাক্কা কি ছিল? কি ছিল? দোয়া বলতে হবে তো। প্রথম ধাক্কা কি ছিল? আর দ্বিতীয় ধাক্কা আল্লাহ তাআলা সূরা হাক্কা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ধাক্কা দিলেন, দ্বিতীয় ধাক্কা। এবার 3 নাম্বার ধাক্কা আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর এই আয়াত যখন তেলাওয়াত শুনছিলেন, তখন তো তার অন্তরে একটা ধাক্কা লেগে গেল। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলেন, ও ওমর, মক্কার মধ্যে ঘোষণা হয়েছে কেউ যদি মুহাম্মদের কল্লা গর্দান আমাদের কাছে নিয়ে আসতে পারে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শয়তান যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলেন, শয়তান যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসওয়াসা দিলেন, বিশ্বনবীর গর্দান আনার জন্য তিনি রাঙ্গা তরবারি নিয়ে প্রস্তুত হয়ে গেলেন যাওয়ার জন্য। পথিমধ্যে একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওমর, কি ব্যাপার, এত রাগান্বিত হয়ে তুমি কোথায় যাচ্ছ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, আমি মুহাম্মদের গর্দান নিয়ে আসতে যাচ্ছি। ওই সাহাবী তখন ডাক দিয়ে বললেন, ও ওমর, তুমি কার কাছে যাচ্ছ তুমি জানো নাকি? মুহাম্মদের কল্যাণের জন্য যেখানে তুমি যাচ্ছ, ওই মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমার বোন এবং ভগ্নিপতি, বরুন সুবহানাল্লাহ। তুমি বাহিরে যাচ্ছ মুহাম্মদের গর্দান আনতে, তুমি নিজের ঘর আগে সামলাও, যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা এবার পরিবর্তন হয়ে গেল, বোনের বাড়িতে যাওয়া আরম্ভ করলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ শুনে ওমর ফারুকের বোন ফাতেমা ইবনুল খাত্তাব, ফাতেমা এবং তার স্বামী সাঈদ দুইজনে হতভম্ব হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খোঁজ পেলেন? ইন দা মিন টাইম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীম নিয়ে এসেছেন, তারা সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ শুনে চামড়ার মাঝে যে লেখা অংশগুলো ছিল সেটা লুকিয়ে ফেললেন। দরজায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়াঘাত করলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে? বলে, আমি তোমার ভাই ওমর, দরজা খোলো। দরজা খুলে কোনো কথা নাই, বার্তা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারতে আরম্ভ করলেন, নিজের বোন যে ভুলে গেলেন, মারতে মারতে নিজের বোন এবং ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের শরীরের মধ্যে রক্ত দেখতে পেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলেন, ও বোন, তোরা যে কি যেন পড়ছিলে, মুহাম্মদের কাছে এমন কি আছে? তার অন্তর পরিবর্তন হতে আরম্ভ করেছে। মুহাম্মদের কাছে এমন কি আছে যার কারণে তোরা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্মের মাঝে নিক্ষিত দীক্ষিত হয়ে গিয়েছো? কি আছে ওই ধর্মের মধ্যে, একটু বলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন ফাতেমা ডাক দিয়ে বললেন, ও ভাই, আপনার কাছে কোরআন দেওয়া যাবে না, কারণ আপনি পবিত্র না। যান যান, আপনি পবিত্র হয়ে আসেন। পবিত্র হয়ে আসার পরে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মানুষ, খুব ভালো আরবি জানতেন। সূরা তাহা তেলাওয়াত করলেন, তার অন্তর রব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বোন, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যা। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাফা মারওয়ার পাশে দারুল আরকামে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে আরম্ভ করলেন, হাতে কিন্তু তরবারি। দূর থেকে যখন দেখলেন ওমর আসতেছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে রাঙ্গা তরবারি নিয়ে ওমর আসছে, মনে হয় আজকে কিছু একটা হয়ে যাবে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, থামো থামো থামো, আমি কিছুদিন আগে তাহাজ্জুদের জায়নামাজে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম যেন হযরত ওমর ফারুককে এবং অথবা আবু জাহেলকে, দুজনের একজনকে যেন ইসলামের জন্য কবুল করে নেন। ওই দোয়া মনে হয় রব্বুল আলামিন কবুল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তরবারিটা ফেলে দিয়ে তিনি পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে আরম্ভ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। মক্কার মাঝে আনন্দের রেশ বয়ে গেল। মক্কার মধ্যে যাকে খুব বেশি ভয় পেত ওমর ফারুক, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এবার ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ও নবী, আমাকে একটা মিছিল করার অনুমতি দেন। আপনি গোপনে গোপনে কেন ইসলামের দাওয়াত দিবেন? গোপনে গোপনে আপনি ইসলামের দাওয়াত দিতে পারবেন না, আপনাকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও ওমর, আমরা তো এখনো বিজয়ী হয় নাই, বিজয়ী হওয়ার পরে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, ও মুহাম্মদ, আমাদের প্রাণের নবী, একটু বলেন আপনি কি সত্য নবী? না বলে হ্যাঁ আমি সত্য নবী। আপনার রব, আমার রব যিনি আল্লাহ আছেন, তিনি কি সত্য আল্লাহ? না বলে হ্যাঁ আমাদের সত্য আল্লাহ তিনি। আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয়? বলে হ্যাঁ আমাদের ইসলাম সত্য ধর্ম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় নবী, যদি আপনি সত্য হন, যদি আল্লাহ সত্য হয়, যদি ইসলাম ধর্ম সত্য হয়, তাহলে কেন দ্বীনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিব? আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। পড়ুন সুবহানাল্লাহ। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে বসে হয় না, প্রকাশ্যে মানুষের সামনে দ্বীনের দাওয়াতগুলো পৌঁছে দিতে হবে, এটাই মুমিনের কাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌ মুসলিম 11 জন সাহাবীকে নিলেন। তার মাঝে বিশ্বনবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বিশ্বনবী বললেন, আমরা খুব লম্বা চূড়া তাকবীর দেব না, আমরা দারুল আরকামের গড় থেকে মক্কা পর্যন্ত, আমাদের বাইতুল্লাহ পর্যন্ত, আমরা এই জায়গাটায় শুধু তাকবীর দিয়ে দিব। 11 জনের একটা মিছিল বের হলো। মিছিল বের হওয়ার সাথে সাথে সামনে নেতৃত্ব দিলেন হযরত ওমর ফারুক, আর পিছনে নেতৃত্ব দিলেন হযরত হামজা, বিশ্বনবীর চাচা। আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো মক্কা নগরী কম্পন সৃষ্টি হয়ে গেল। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, কুরাইশরা ঘর থেকে বের হয়ে গেল। কে তাকবীর দিচ্ছে? এত বড় সাহস, আমাদের অনুমতি নেয় নাই। গত কিছুদিন আগেও এই মাহফিল গুলো করতে অনুমতি লাগছে কি লাগে নাই? লাগে নাই? আমি নিজেই তো প্রমাণ। স্টেজে উঠে কথা বলা শুরু করবে, এমন টাইম বলে হুজুর কথা বলার দরকার নাই, টাইম শেষ, যান। মক্কার আবু জাহেল, কাফের, মুশরিক, বেঈমানরা
বলতে আরম্ভ করলেন, কে আমাদের অনুমতি ছাড়া মক্কা এই নগরীতে তাকবীর দিচ্ছে, দেখে আসি। যখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার, উমর ইসলাম কখন ধর্ম গ্রহণ করলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম ধর্ম গ্রহণ করলো একটু জানতে চাই। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর শেষে তিনি ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসী ও কুরাইশবাসী শোনো, কে আছো সন্তানগুলোকে এতিম করবে, পারলে আমি উমরকে থামাও। কে আছো স্ত্রীদেরকে বিধবা করবে, পারলে আমি উমরকে থামাও। কে আছো মায়ের বুক খালি করবে, পারলে আমি উমরকে থামাও। ওই দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো মক্কা নগরী প্রকম্পিত হয়েছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কা নগরী কম্পন সৃষ্টি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুগ জামানা পাল্টি দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সেনাপতি যদি সারা পৃথিবীতে থাকতেন, সারা পৃথিবীর সকল নিয়ম পাল্টে যেত। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকের মতো নেতার দরকার আছে না নাই? হযরত উমর ফারুক দিবেন, আল্লাহ তাআলা বলছেন নবী দিবেন না, কিন্তু উমরের মতো সেনাপতি দিতে পারেন কি পারেন না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, রাসূল দেবেন না, কিন্তু উমরের মতো নেতা দিতে পারেন কি পারেন না? আমরা একজন উমরের অপেক্ষায় আছি। চিল্লা এখন ঠিক কিনা? রব্বুল আলামিন এবার বলেন, মুমিনদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজকে হেফাজত করবে। মুমিনরা যখন নামাজে যায় তখন দেখবেন তাড়াহুড়া করে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, মুমিনরা নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি যত্নশীল, খুশু এবং খুজুর সাথে সালাত আদায় করে। অনেক মানুষকে মসজিদে দেখবেন কোনো মাত্র মুরগির মতো ঠুকুর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব দ্রুত। এটা সালাতের প্রতি যত্নবান না, এটা খুশু এবং খুজু না। কারণ নামাজের প্রতি যত্নবান হতে হবে। লোক দেখানো নামাজ আদায় করা যাবে না। আপনি যদি মনে করেন আপনার বাবার ভয়ে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে না, লোক দেখানো নামাজ। আপনি যদি মনে করেন আপনি এলাকার চেয়ারম্যান সাহেব, এই সাজগরের রাস্তা দিয়ে যাচ্ছেন, মানুষ বলবে চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে না, আজান দিয়ে দিয়েছে, উনি এখানে নামাজে ঢুকে যায়, এটাও লোক দেখানো নামাজ। সামনে নির্বাচন না, নির্বাচন না, নির্বাচনের বৈশিষ্ট্য একটা বলি আপনাদেরকে। নেতা সাহেব তিনি তো নামাজ আদায় করেন না, নেতা সাহেব নামাজ আদায় করেন না। এখন পকেটে টুপি একটা রাখছে, জালি টুপি, ওই জালি টুপিগুলো আছে না, ওইগুলা পকেটে রাখছে। এখন রাস্তা দিয়ে যায়, কারণ সামনে নির্বাচন। যদি মানুষ যদি জানে যে চেয়ারম্যান সাহেব নামাজ না পড়ে না, নামাজি ব্যক্তিরা কিন্তু ভোট দিবে না। এজন্য নামাজি ব্যক্তি দেখে ভোট দিয়েন। আপনার ভোটটা আমানত, আপনার ভোটটা কি আমানত। আমি কারো নামের, কারো দলের, কাউকে আমি সরাসরি বলবো না ওই দলকে দেন, ওই ব্যক্তিকে দেন, নো নেভার। আপনি একজন সৎ আমানতদার নামাজি ব্যক্তিকে ভোট দেন। আল্লাহর কাছে এই ভোটের ব্যাপারে আপনার জবাবদিহি করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, কারে নেতা বানাইছো? বলবো আল্লাহ ওই যে সুদ খাইতো, ঘুষ খাইতো, তারে বানাইছি। আল্লাহ কবে যা জাহান্নামে নেতার সাথে। আর যদি নামাজি ব্যক্তিকে ভোট দেন, আল্লাহওয়ালা ব্যক্তিকে ভোট দেন, সৎ মানুষকে ভোট দেন, আমানতদার ব্যক্তিকে ভোট দেন, রাষ্ট্রের টাকা যিনি মেরে খাবে না, সমাজের অসহায় মানুষদের চাল যিনি মেরে খাবে না, ডাল যিনি মেরে খাবে না, তাদেরকে যদি আপনাদের নেতা বানান, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ওই নামাজির ব্যক্তির উসিলায় আল্লাহ আপনাদেরকে মাফ করতে পারেন। তো ওই চেয়ারম্যান ব্যক্তি অথবা যিনি হবেন, তো সুন্দর করে যখন আসরের আজান দিল, এখানে এই যে সাজগর মসজিদ, এখন আসরের নামাজ এখানে মনে করেন 15 মিনিট আগে, আর ওই যে ওই সাজগর আরেকটা মসজিদ আছে না, ওই মসজিদে মনে করেন 15 মিনিট পরে নামাজ। এখন তিনি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, এখন নামাজ না পড়লে কেমনে হয়? ওনার পকেটে কিন্তু আছে একটা টুপি,
উনি সুন্দর করে আজানের সাথে সাথে আইসা টুপিটা মাথায় দিয়ে উজু করে নামাজ পড়ছে। কিসের নামাজ? আসরের নামাজ। মনে রাখবেন, আসরের নামাজ কিন্তু উনি পড়ছেন এখানে। এখন ওই মসজিদে গিয়ে দেখেন নামাজ তো এখনো শুরুই হয় নাই, এখন তো পড়ছে মহাবিপদে। সে তো মানুষকে বলতেও পারবে না আমি তো নামাজ পড়েছি, না ওটা বলার দরকার নাই। ওই মানুষরাও দেখুক সুন্দর করে ওইখানেও সুন্দর করে টুপি লাগায় আসরের নামাজ আবাদ আদায় করছে। এখন বলেন এটা কি আল্লাহর ভয়ের নামাজ? কথা বলেন না, কথা বলেন, এটা কি আল্লাহর ভয়ের নামাজ? এটা লোক দেখানো নামাজ। আর লোক দেখানো নামাজ, লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন এবং তা কবুলও করেন না। রব্বুল আলামিন বললেন মুমিন বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা জানমাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করে, ত্যাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা জীবন দিয়ে, সম্পদ দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করে, রব্বুল আলামিন বললেন তারাই সত্যবাদী, তারাই সাদিক, তারা সত্যবাদী। এবার আপনি মনে করেন জিহাদ মানে শুধুমাত্র তরবারি দিয়ে যুদ্ধ নয়, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের সাথে, নিজের সাথে নিজের জিহাদ। শয়তান আপনাকে বাম দিকে নিয়ে যাবে, আপনি জিহাদ করবেন নফসের সাথে, আমি ডান দিকে যাব। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনি বামপন্থীদের সাথে থাকেন, আপনার নফসের সাথে আপনি জিহাদ করে ডানপন্থীদের সাথে চলে যাবেন। কারণ ডান দিকটা জান্নাতের পথ, বাম দিকটা জাহান্নামের পথ। এখানের এই পরিবেশে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, ডান পথ সত্য পথ, বাম পথ মিথ্যা পথ। এবার আপনার নিজের কাছে আপনার নিজের প্রশ্ন, আপনি কোথায় যাবেন? ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? আল্লাহর পথে জিহাদ করতে হবে। আপনি ঘরে বসে বসে শুধু নামাজ আদায় করবেন, এটাই আপনার কাজ না। আপনি আল্লাহর জন্য রাস্তায় নামতে হবে, আল্লাহর জন্য ইসলামের পতাকা উড্ডীন করতে হবে, আপনি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রথমে আপনি আপনার ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনার এই কাজ চালিয়ে যেতে হবে। কারণ সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাও মুমিনের অংশ। আপনি মানুষকে সৎ কাজের আদেশ দিবেন না, মনে করবেন আমি সৎ মানুষ, আমি নিজে করলেই হবে, মানুষকে করাতে হবে। না না, আপনি সমাজে আছেন, আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে, ইসলামের কথা বলতে হবে। এই কাজ যদি আপনি না করেন আপনার ইমানের পরিপূর্ণতা আদায় হবে না। কারণ আপনি নিজে যতটুকু জানেন ততটুকুই মানুষের সামনে প্রকাশ করতে হবে। এবার মনে করেন আমার ওকে উদাহরণ দেন, আমি কেন আপনাদের সামনে আসছি আমার ইমানের দায়িত্বের বলে। আপনারা আমাকে এই মাহফিলে এনে কথা বলাচ্ছেন, আমি শুধু এই মাহফিলে কথা বলি তা না, মসজিদে তালিম করি, সেমিনারে কথা বলি, যে জায়গায় যে কোনো ভাবে পরিবেশে আমি দ্বীনের কথাগুলো প্রচার করি। কারণ রব্বুল আলামিন আমাকে যতটুকু দ্বীনের ইলম শিক্ষা দিয়েছেন, আমি ততটুকু মানুষের সামনে হক কথা, সত্য কথা প্রচার করাই হচ্ছে আমার ইমানের দায়িত্ব। এজন্য রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাদের যারা হবে তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর পথে তাদের সম্পদকে ত্যাগ করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইসলামের ওই সময়ে যে দান করেছিলেন, আজকের পৃথিবীতে ওই দান কেউ করতে পারে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটুকু ইসলামের জন্য দান করে দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীল ছিলেন, উমরে ফারুক দানশীল ছিলেন। তারা দান করতেন আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করতেন জান দিয়ে, মাল দিয়ে। এবার যদি মনে করেন আমি মাল দিলাম জান দিলাম না, তাহলে কিন্তু ইমানের পরিপূর্ণতা নাই। আল্লাহকে গালি দিল কোনো ব্যক্তি, রাসূলকে গালি দিল, আপনি ঘরে বসে আছেন, আপনার সামনে মানুষগুলা চলে যাচ্ছে জিহাদের ময়দানে। যেই রব আমাকে জান দিয়েছেন, যেই রব আমাকে প্রাণ দিয়েছেন, ওইটা আল্লাহর জন্য আমি বিলিয়ে দিতে চাই। রব্বুল আলামিন বললেন নিশ্চয় আমার নামাজ, তোমরা বলো নিশ্চয় আমার, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, আমার কুরবানি সবকিছু কার জন্য? আপনাদের অবস্থা বলে শুনে মনে হয় আপনারা ঘুমায় গেছেন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমার জীবনের যাবতীয় যা কিছু আছে সবকিছু আমি রব্বুল আলামিনের জন্য এটা বরাদ্দ করে দিয়েছি। আমার বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, সবকিছু কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ঘৃণা করব কার জন্য? এবার আসেন, মুমিনের পাঠ শেষ। আর অনেকগুলো পয়েন্ট ছিল, সময় খুব সংক্ষিপ্ত। এবার আসেন মুনাফিক কারা, মুমিন কারা বুঝলেন তো। এবার আসেন মুনাফিক কারা। রব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় দিচ্ছেন। রব্বুল আলামিন বললেন, যেই বান্দারা অন্তরে এক কথা বলে, মুখে আরেক কথা বলে। মুখে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে ঘোষণা দেই, আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দেই, কিন্তু অন্তরে তা বিশ্বাস করে, ওই ব্যক্তি কি মুমিন নাকি মুনাফিক? এবার আপনাদের নিজেদের সাথে মিলান। আপনাদের মুখে যদি থাকে এক কথা, অন্তরে যদি থাকে আরেক কথা, আপনিও কি? আমার কথা? কার কথা? রব্বুল আলামিন এটার দলিল দিচ্ছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যারা মুখে বলে আমি আল্লাহকে মানি, আল্লাহকে রব বলে ঘোষণা দেই, এবং আমি পরকালের প্রতি বিশ্বাস করি, কিয়ামত দিবস যে হবে আমি এটা বিশ্বাস করি, কিন্তু সে অন্তরে স্বীকৃতি দেয় না, সে কখনোই ঈমানদার হতে পারে না। সে কি? মুনাফিক। কথা বলেন কি? মুনাফিক কাফিরের চেয়ে নিকৃষ্ট, ঠিক কি না? মুনাফিক কাফিরের চেয়ে নিকৃষ্ট। মুনাফিক, কাফির তো সরাসরি কাফের, তাকে জানি, তাকে আমার সামনে ভিড়াবো না, তাকে আমি বন্ধু বলে পরিচয়ও দেই না। কাফের তো কখনো বন্ধু হতে পারে না, পারে? কারণ সে তো আল্লাহকে রব বলে ঘোষণা দেয় না, সে কে রাসূলকে রাসূল বলে দাবি করে না। এখন যে ব্যক্তি মুনাফিক, মুনাফিকের কাজ কি? মুনাফিক হচ্ছে আপনার সাথে এসে বলবে ভাই আমি আপনার সাথে আছি, এখন আপনার যে বিরোধিতা করে তার সাথে ভাই আমি আপনার সাথেও আছি। নির্বাচন আসে নাই, ওই একজন এমপি প্রার্থী লিখেছে ভাই আমি তো আপনাকে ভোট দিব 100%, একদম শিওর, আমার এলাকাবাসী সব আপনারে ভোট দিব। আর বাম দিকে গিয়ে আরেক এমপির কাছে বলে ভাই আমি আপনার তো ভোট দিব, আমার এলাকাবাসীও ভোট দিব। এখন মনেন সে কয়জনকে ভোট দিতে পারবে? কয়জনকে? সে মুনাফিক আচরণ করে নাই। রব্বুল আলামিন বললেন মুনাফিক হচ্ছে তারা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিক তো তারাই যারা বলে আমি আল্লাহকে রব বলে ঘোষণা দেই, কাল কিয়ামতের কঠিন ময়দান যে আছে ওইটাতেও আমি বিশ্বাস করি। ওই ব্যক্তি ওইটা ঘোষণা দেয় কিন্তু অন্তরে তা বিশ্বাস করে না। রব্বুল আলামিন বলেন মুনাফিক যারা, তাদের 2 নাম্বার পরিচয় হলো তারা আল্লাহর সাথে প্রতারণা করে এবং মুমিনদের সাথে প্রতারণা করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিক যারা, তারা মনে করে আল্লাহ এবং তার রাসূলের সাথে তারা প্রতারণা করেছে, তারা ধোঁকা দিচ্ছে। প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকার মধ্যে নিমজ্জিত হচ্ছে, তারা সেটাও কল্পনাও করতে পারে না। ওমা ইয়াশউরুন, সেটা তারা কল্পনাও করতে পারে না, নিজেরা অনুধাবন করতে পারে না। মুমিন বান্দাদের সামনে গিয়ে বলে আমি আপনার সাথে আছি, সে কিন্তু প্রতারণা শুরু করলো। আবার মুমিন বান্দারা যখন কাছে গিয়ে বলে সেটা প্রতারণা করলো। আবার যখন মুনাফিকদের কাছে যায় সেখানেও বলে আমি আপনার সাথে আছি। রব্বুল আলামিন বললেন বস্তুতপক্ষে তারা নিজেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হচ্ছে, আল্লাহ এবং মুমিনদের কোনো ক্ষতির কারণ থাকবে না।
এরপরে রাব্বুল আলামিন বললেন মুনাফিক যারা হবে তারা হৃদয়ে রোগ পোষণ করবে, তাদের হৃদয়ে বহুত রোগ। এরপরে রাব্বুল আলামিন বললেন মুনাফিকদের হৃদয় অসুস্থ, তারা নামাজে লোক দেখানো এবং অলসতা করে, মিথ্যা ওয়াদা করলে তারা ভঙ্গ করে, মিথ্যা বলে সব সময়। এবার আসেন তাদের অন্তরের রোগটা কি? তারা সব সময় হিংসা পোষণ করে। আপনাদের সমাজে মনে হয় নাই? আছে? আমি তো জানতাম আমার সুনামগঞ্জে শুধু আছে, কিন্তু আপনাদের এখানেও আছে। হৃদয়ে হিংসা ভরপুর। কি হিংসা এবার আপনাদেরকে বলি। কোন মানুষ যদি উপরে উঠতে চায়, আল্লাহ তাআলা তাকে উপরে তোলেন, ওই মানুষকে আমরা টাইনা ধরে নিচে নামাইতে চাই। বাংলাদেশের প্রধান খেলা কি? হাডুডু। হাডুডুর কাজ কি? টাইনা দেয়া পিছনের দিকে নিয়ে আসা। বাংলাদেশের অবস্থাও সেম। কিন্তু এই হিংসা, এই যে তাফসিরুল কোরআন মাহফিল হয়, এটা নিয়েও হিংসা হয় আমি শুনলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। অহংকার মুক্তরা করুন। আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়া উরিদাউন, অহংকার আমার চাদর, আর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করো আমি আল্লাহ তাকে জাহান্নামে নিয়োজিত করব। এজন্য অহংকার করা যাবে না। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অহংকার, হিংসা, বিদ্বেষ এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা যখন কোনো আসমানবাসীকে, আল্লাহ তাআলা যদি কখন কোনো মানুষকে পছন্দ করেন, আসমানবাসীকে জানায়, আসমানবাসী দুনিয়াবাসীকে জানায়, দুনিয়ার সকল মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। এবং মুনাফিকদের পরিচয় কি? তারা ওয়াদা করলে ভঙ্গ করে। মুনাফিকদের কাজই হচ্ছে তিনটা। মিথ্যা বললে তারা কখনোই সত্য কথা বলে না, কথা বললেই মিথ্যা বলে। ওয়াদা যদি কারোর সাথে করে সেটা ভঙ্গ করে। এবং 3 নাম্বার যেটা করে, কাউকে যদি আমানত কারো কাছে দেন, আমানতের খেয়ানত করে। এবার শুনেন বিশ্বনবী কেমন আমানত ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত যখন দিতেন না, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, সবাই তাকে আল আমিন বলতেন, সত্যবাদী বলতেন। ও মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নয়, তুমি সাদিক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন। বিশ্বনবীকে সাদিক উপাধি দিয়েছেন। বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, তখন বিশ্বনবীকে অনেকে পাগল বললেন, কিন্তু কোনোদিন মিথ্যাবাদী বলেন নাই। বিশ্বনবী যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, তখনও মক্কার কাফের কুরাইশ বেঈমানেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো, কারণ তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমানতের খেয়ানত করে না। সুবহানাল্লাহ। আজকে আপনাদের কাছে মূল টার্নিং পয়েন্ট, যারা মুমিন, যারা মুনাফিক, তাদের মধ্যে পার্থক্য নিজেদের মধ্যে করবেন। এই আলোচনাগুলো, তাফসিরুল কোরআনের মাহফিলগুলো, আমি কিচ্ছা কাহিনীর মাহফিল বলে কথা শেষ করতে চাই না, কারণ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা হচ্ছে জেনারেশন জি, জেন জি। আগামীর জেনারেশন হচ্ছে আলফা জেনারেশন, তারা আরো আপডেট। মানুষ এখন পরিবর্তন চায়, এই সমাজকে পরিবর্তন করে চায়। আগে দেখবেন অনেক জিকিরের মাহফিল হইতো, কিচ্ছা কাহিনীর মাহফিল হইতো। ওই আল্লাহর নবী রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলে, হরিণ আবার বান্দা হয় কি করে, এই আলোচনাগুলো হতো। কিন্তু এগুলার পরিবর্তন চলে আসছে তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে। আপনারাই সেই পরিবর্তন করবেন। এবং আমরা যারা কথা বলি, আমাদের নিজেদের আল্লাহ তাআলা পরিবর্তন করুন, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করুন। আজকে মুমিনের বৈশিষ্ট্য বললাম, আর মুনাফিকদের বৈশিষ্ট্য বললাম। মুমিন যারা, তারা আল্লাহ তাআলাকে সব সময় মনে প্রাণে বিশ্বাস করে, মুখেও তা স্বীকার করে। আর মুনাফিক যারা, তারা আল্লাহকে বিশ্বাস করে শুধুমাত্র মুখে, অন্তরে বিশ্বাস করে না। রাসূলকে মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে না। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর কথা বলেছে, রাসূলের কথা বলেছে, অন্তরে এক ধরনের একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আর মুনাফিকদের সামনে যখন আল্লাহ তাআলার কথাগুলো বলা হয়, তখন তাদের ঈমান বাড়ে না, তাদের শয়তানি বেড়ে যায়। নিজের সাথে মিলাতে হবে, পরিবর্তন করতে হবে। বিশ্বনবী ছিলেন পরিবর্তনশীল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক আসলেন। কি আসলেন? আপনারা কথা না বললে তো আমি আর কথা বলতে পারবো না। কে আসলেন? ভিক্ষুক। বিশ্বনবীর কাছে ভিক্ষুক আসলেন। এখন ভিক্ষুক যে আসছেন বিশ্বনবীর কাছে, ভিক্ষুক ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাদর ছিল, তিনি চাদর যে পরতেন, দেখবেন চাদরের কর্নার দিয়ে একটা সুন্দর ডিজাইন থাকে, তো এটা একটু খসখসে থাকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গায়ের মধ্যে জড়ানো ওই চাদর, ভিক্ষুক ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে দিলেন টান। চাদর ধরে টান দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর এখান থেকে বিশ্বনবীর শরীর মোবারকটা কেটে গেল। আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বনবী কতটা ধৈর্যশীল, বিশ্বনবী কতটা ভালোবাসার ছিলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুক ব্যক্তিকে কিচ্ছু বললেন না, তাকে বুঝিয়ে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন। মুমিন কারা এবং মুনাফিক কারা, তাদের মধ্যে নিজেদের মধ্যে আপনারা পার্থক্য করবেন। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মুমিন আমরা হব, আমরা মানুষদেরকে ঈমানের পথে রাখবো, ইসলামের পথে রাখবো, আর মুনাফিকদেরকে পরিবর্তনের জন্য যা কিছু প্রয়োজন হয় আমরা তাই করব ইনশাআল্লাহ। তিনটা কর্মসূচি দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ১ নাম্বার কর্মসূচি, প্রতিদিন কমপক্ষে ৫ আয়াত হলেও কোরআনের অনুবাদ পড়বেন। ২ নাম্বার, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। ৩ নাম্বার, বাঁচি আর মরি ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাওলানা আব্দুল্লাহ আল নুমানী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত প্রাণের মানুষ, যার আলোচনা আমি আজকে গাড়ি দিয়ে আস্তে আস্তেও শুনে আসছি। শুধু যা আপনারা শুনবেন তা না, আমি ভাইয়ের আলোচনা প্রায় শুনি। আমার বাড়িতে সবাই ভাইয়ের ভক্ত, এবং কি আগামী ৭ জানুয়ারি আমরা একই সাথে আমার এলাকায় ভাই যাবেন ইনশাআল্লাহ। আমরা একই ময়দানে আবার কথা বলবো ৭ জানুয়ারি আমার সুনামগঞ্জে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। পড়ুন আমিন।